জাতীয় স্তোত্র বন্দে মাতারমের ১৫০তম বার্ষিকী বিষয়ে রাজ্যসভায় আজ পুনরায় আলোচনা শুরু হয়েছে। রাজ্যসভার নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা এই সভায় অংশ নিয়ে বলেছেন, বন্দে মাতারাম জাতির আত্মাকে জাগ্রত করে। এই স্তোত্র মানুষকে ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত করে। তিনি বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনের সময় বন্দে মাতারাম এক অভূতপূর্ব ঐক্যের জন্ম দিয়েছিল। তিনি বলেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বদনাম করার কোনো উদ্দেশ্য সরকারের নেই, তবে সরকার চায় ইতিহাসের তথ্য যেন যথাযথভাবে তুলে ধরা হয়। हमारा उद्देश्य भारत के पूर्व प्रधानमंत्री को बदनाम करने का नहीं, लेकिन हमारा उद्देश्य भारत को, इतिहास को रिकॉर्ड पर स्ट्रेट रखने का जरूर है। इस बात को हमको ध्यान दो। जब कोई घटना घटती है तो जिम्मेवार तो सरदार ही होता है। कांग्रेस पार्टी और कांग्रेस पार्टी के चलते चलने वाली सरकार के सरदार जवाहरलाल नेहरू ही थे। এক দেশ এক নির্বাচন সংক্রান্ত কমিটির কার্যকালের মেয়াদ 2026-এর লোকসভার বাজেট অধিবেশনের শেষ সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়েছে। লোকসভায় আজ এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। উল্লেখ্য, সারা দেশে লোকসভা এবং বিধানসভা নির্বাচন একই সঙ্গে করার বিষয় বিবেচনার জন্য এই কমিটি গঠন করা হয়েছিল। আজ লোকসভায় কমিটির চেয়ারম্যান পি.পি. চৌধুরীর কার্যকালের মেয়াদ বৃদ্ধি করার জন্য একটি প্রস্তাব পেশ করেন। ধ্বনি ভোটে প্রস্তাবটি গৃহীত হয়। ইতোমধ্যেই কমিটির সঙ্গে সাংবিধানিক বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, আইন কমিশনের চেয়ারম্যান দীনেশ মাহেশ্বরীর বৈঠক হয়েছে। 2024 সালে একই সঙ্গে লোকসভা ও বিধানসভার নির্বাচন আয়োজনের বিষয়ে কমিটির সুপারিশ কেন্দ্রীয় মন্ত্রিসভা গ্রহণ করেছে। নির্বাচনী সংস্কার বিষয়ে এই সুপারিশকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। দেশের প্রধান গ্রাহক পণ্য উৎপাদক কোম্পানিগুলির সঙ্গে যৌথ উদ্যোগে নীতি আয়োগ দেশব্যাপী একটি স্টার্টআপ বিকাশ কর্মসূচি চালু করবে। দেশের বর্তমান প্রচলিত অর্থনীতিকে চক্রাকার অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হবে। নীতি আয়োগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 3 বছরে সম্ভাবনাময় 50টি সার্কুলার অর্থনীতির স্টার্টআপ চিহ্নিত করা হবে। যেসব ক্ষেত্রকে এই কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে তার মধ্যে রয়েছে প্লাস্টিক পুনর্ব্যবহার এবং পরবর্তী প্রজন্মের প্যাকেজিং পণ্যদ্রব্য। এছাড়াও বস্ত্রবয়ন এবং ইলেকট্রনিক বর্জ্য পদার্থ পুনর্ব্যবহারমূলক স্টার্টআপে সহায়তা দেওয়া হবে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে তাকে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রণব মুখোপাধ্যায়কে একজন রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেছেন এবং তার পাণ্ডিত্যের জন্য প্রশংসা করেছেন। লোকসভায় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গে এক বিবৃতিতে বলেছেন, জাতি গঠনে প্রাক্তন রাষ্ট্রপতির অবদান স্মরণীয় হয়ে থাকবে। 1935 সালের 11 ডিসেম্বর প্রণব মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার বহু গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সমাজ জীবনে তার অসাধারণ কাজের জন্য তাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ দিল্লিতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির নিবন্ধন সম্পর্কিত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। সরকার জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে রেল টিকিট বুকিং এর জন্য ব্যবহৃত 3 কোটিরও বেশি সন্দেহজনক ব্যবহারকারীর আইডি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ লোকসভায় এই তথ্য জানিয়ে বলেন, ভারতীয় রেলের রিজার্ভেশন টিকিট বুকিং সিস্টেম একটি শক্তিশালী এবং অত্যন্ত সুরক্ষিত প্ল্যাটফর্ম। এখানে অত্যাধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। জনসাধারণের সুবিধার্থে তৎকাল টিকিটের ক্ষেত্রে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। চালু হয়েছে আধার ভিত্তিক ওটিপি যাচাইকরণ প্রক্রিয়া। ইতিমধ্যে 322টি ট্রেনে এই ব্যবস্থা কার্যকর হয়েছে। আগুনে বিধ্বস্ত গোয়ার নাইট ক্লাবের 2 মালিক গৌরব লুথরা এবং সৌরভ লুথরার পাসপোর্ট বাতিল করার বিষয়ে বিদেশ মন্ত্রক বিবেচনা করছে। এ বিষয়ে গোয়া সরকারের পক্ষ থেকে মন্ত্রকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। এই চিঠিতে ভারতের পাসপোর্ট আইন অনুসারে লুথরা ভাইদের পাসপোর্ট বাতিল করার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে এই নাইট ক্লাবের অগ্নিকাণ্ডে 25 জন মানুষের মৃত্যু হয়েছিল। কলকাতা হাইকোর্ট ফের চিংড়িঘাটায় মেট্রো রেলের বকেয়া কাজ সম্পন্ন করতে রাজ্য ও মেট্রো রেল সহ অন্যান্য সব পক্ষকে বৈঠকে বসতে নির্দেশ দিয়েছে। আগামীকাল রাজ্যকে আদালতের কাছে আধিকারিকদের নাম জানাতে হবে। সব পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দেবেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ। টি-20 ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ের মুলানপুরের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। খবর শেষ হলো। এরপরে গ্রামীণ সংবাদ 6টা বেজে 35 মিনিটে।